কুছ কালা হে। আরে ভাই হিন্দিতে যে কথাটা বলে, প্রবাদটা যে বলে ডাল মে কুছ কালা হে, কিছু তো একটা ঘটছে ভাই, কিছু তো একটা হইছে। هكر 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 يا جماعة، لو انتبهتوا لحركاته هكر. আসলে আমি স্ট্যাটাসটা পড়তে পারতেছি না, তাই উর্দু দিয়ে আপনাদেরকে পড়াইলাম। দেখেন আমি তারপরে একটু আপনাদেরকে একটু ভাই বিনোদন নেন, একটু বিনোদন নেন, তারপরে কথা আছে। দেখেন আপুরা আপনাদেরকে বলতেছি, জাস্ট বিনোদন নেন, কথা আছে, কেউ চলে যায় না, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দ্য লাভ বিটুইন এ ফাদার অ্যান্ড সান, নো ওয়ান হার্ট ব্রিট। কারণ হলো বাবা এবং ছেলের ভালোবাসা কোনো সীমা নেই। জাস্ট ওয়াও, জাস্ট নাইস, জাস্ট ওয়ান্ডারফুল, জাস্ট ওয়াও লাইক কি ওয়াও। আরে ভাই আমার মজা শেষ হতেছে না, জাস্ট একটু দাঁড়ান, আরও একটু সময় দেন, ধৈর্য ধরেন, কেননা আজকে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন একটা মজা পাবেন, একটা মেসেজ পাবেন, এবং জাতির উদ্দেশ্যে কিছু কথা না বললেই না। দেখেন আমাদের বুবলি, শবনম বুবলি, আজকে কোনো বৌদি নিয়ে কথা হবে না, কোনো চুলচুলি বৌদি নিয়ে কথা হবে না, নো আজে বাজে কথা, কথা হলো কাজের কথা বলবা, ঠিক আছে? তো দেখেন এইখানে যে আমাদের মানে ভাতিজা, আমাদের জাতির ভাতিজার যে উদ্দেশ্যে কিছু কথা আছে সেটাও শুনতে হবে আপনাদেরকে। শেহজাদ খান বীর, তো বীরকে নিয়ে শাকিব খান কেক কাটলো, তার বার্থডে সেলিব্রেশন করলো, এটা মানে বাবা হিসেবে করবে, এটাই স্বাভাবিক। কি ব্রো, স্বাভাবিক না? হ্যাঁ স্বাভাবিক, এটাই হওয়া উচিত আর এটাই হবে। দেখেন ভাই আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, অনেকেই মানে মানে গা জ্বালাপাড়া করে। আমি যদি মানে আমি এইখানে কিন্তু কারোর পক্ষে নাই, সেটা বাস্তব কথা। আপনাদেরকে এর আগে আমি অনেক ক্লিয়ার করছি, তারপর আপনারা কেন জানি আমাকে মাকায় চাকায় একজনকার মানে চামচা বলেন, দালান বলেন, আমি জানি না, জানতেও চাই না। তো দেখেন আমি একটা কথা বলি, এখানে আমি বসছি মানে আমি স্বতন্ত্র একজন প্রার্থী, আমি যেটা সত্য সেটা বলবো এবং ডিসকাস করবো, কথা বলবো, ভালো লাগবে বিষয়টা। আমি যদি কারো পক্ষ থাকি তাহলে আপনাদের কথাগুলো কোনো ভালো লাগবে না, আমি যা বলবো আপনাদের কাছে কেন জানি মনে হবে ওই যে ওনার পক্ষে নিয়ে কথা বলছি। তো দেখেন এইখানে অপু বিশ্বাসকে নিয়ে কিছু বলতে হবে, এখানে থাম্বনেলে তো দেখছেন, ইনি সাদা ঘোড়া দিয়া যে পোস্ট দিছে, ঈদের ইঙ্গিত দিছে, আবার ঈদের মানে কি আর বলবো, ঈদকে কামব্যাক বলেন, কংগ্রাচুলেশন বলেন, অগ্রিম ঈদ মোবারক বলেন, এগুলোই জানাইতেছে, কিন্তু জাস্ট অসাধারণ পিকগুলা। আসলে মানে সাদা ঘোড়াটা অসাধারণ, অসাধারণ হয়েছে, তার সাথে তার পিকটাও অসাধারণ হয়েছে, তার ব্লাউজ, না হাতা কাটা ব্লাউজ এগুলো বলে, যাই হোক পোশাক নিয়ে কত কোনো কথা হয়েছে, কালো শাড়িটা জাস্ট অস্থির। আমার ব্ল্যাক পছন্দ, যেটা বাস্তব কথা। আমার ব্ল্যাক শার্ট বলেন, আমার দেখবেন আমার ম্যাক্সিমাম মানে ব্ল্যাক পেন আছে, এখনও পরে আছি ব্ল্যাক পেন, তো শার্ট ব্ল্যাক আছে, তো আমার ভালো লাগে। আমার তিনটা কালার বেশি ভালো লাগে, সেটা আপনাদের কী কী কালার ভালো লাগে সেটা জানাইতে পারেন। তো দেখেন এইখানে যে আমাদের বড় অপু বিশ্বাস, বড় বৌদি, আসলে আমার অভ্যাস হয়ে গেছে ভাই, এই চুলচুলি বৌদি, বড় বৌদি, ছোটো বৌদি কথা বলতে বলতে এসব কথা মানে আসলে আজে বাজে কথা বলা ঠিক না। আমি আসলে এগুলো স্কিপ করতে চাই। আপনাদের অনেকে মজার ছলে কিছু কথাবার্তা না বললেই না, এগুলো বলি, আপনারা মজা হিসেবেই নেবেন, কেউ সিরিয়াসলি নেবেন না ভাইয়া। সেটাই আমি আপনাদেরকে অনেকভাবেই ইঙ্গিত করে আমি মেসেজটা দিতে চাই, বলে এখানে আমি মজা করে অনেক কথাগুলো বলি, জাস্ট আপনাদেরকে এন্টারটেনমেন্ট বিনোদন দেওয়ার জন্য কথাগুলা। তো কথার শেষে মানে না বললেই না, এখানে দেখেন অপু বিশ্বাস জাস্ট হরিঙ্গের মতো লাগতেছে, ঘোড়ার পিছনে যাতে একটা হরিং দাঁড়ায় আছে এইরকম অস্থির লাগতেছে, তার লুক নিয়ে কোনো কথাই না, তার হেয়ার স্টাইল সব কিছু মিলে পারফেক্ট একটা লাগতেছে। তো এইখানে বুবলি এই যে বাবা ছেলেকে একটা মানে কিসের ইঙ্গিত দিল তার পেজের মধ্যে এই পোস্টার দেওয়ার কারণ, এবং দেখেন অপু শেহজাদ খান বীরকে কোলে নিছে, শাকিব খান নেওয়ার পর গাড়ির একটা কেক, সেই কেকটা কেটে ছেলেকে খাওয়াই দিতেছে। তো এটা অসাধারণ একটা মানে মুহূর্ত বলতে পারেন। এগুলো ক্যামেরার বাইরে আরও ভালো ভালো মোমেন্ট থাকে। তো এইখানেই এই যে একটা প্রশ্ন এসে যায়, সেটা হলো ওই যে আপনাদের আগে কিছুদিন আগে অপু বিশ্বাস বলছিল মানে গণমাধ্যমে আইসা বলে পার্সোনাল টাইম, এই বিষয়টা আসলে অটোমেটিক এসে যায়। তো আসলে কিছু পার্সোনাল টাইমস তো আছে তাদের, নাকি থাকে না ভাই? স্বামী স্ত্রী বলেন, ছেলে মেয়ে বলেন, সবারই পার্সোনাল লাইফ আছে। তো পার্সোনাল লাইফটা তো ক্যামেরার সামনে প্রেজেন্ট করা যায় না। তো অনেকেই প্রেজেন্ট করে, যারা বউ ব্যবসায়িক আছে তারা সব কিছু প্রেজেন্ট করে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে এমনও পাবলিক আছে তাদের নিজস্ব ধারণ করা লিঙ্ক ভাইরাল দেয় হয়ে গেছে, তারা এখন সেলিব্রিটি রাতারাতি, তারা এখন বাড়ি গাড়ি সব কিছু আছে, তাদের ব্যবসা আছে, সব কিছু চলতেছে। তো যাই হোক সেটা বড় কথা না, এই বাঙালি হুজুকে মাতাল তার পরিচয় অনেক আগেই দিয়েছে। তো সেটা নিয়ে আমি কথা বলতে চাই। এইখানে বুবলি বুবলি ম্যাডামের লাইভ বর্তমান ফুরফুরা বাতাসে উঠতেছে, সে তার মনে করেন সোনালি একটা সময় চলতেছে, বিশেষ করে তার সিনেমাও ঈদে আসতেছে,
মানে একেবারেই মানে এইটা সময় বুবলির সবচেয়ে আমি মনে করি সেরা সময় চলতেছে, কেননা এর আগে অনেক কষ্টের জিনিস পার করে আসছে সে সে মানে একেবারেই হাঁপিয়ে গেছে এরকম একটা বলতে পারেন। তো এখন কিন্তু সে একেবারেই মনে করেন সোনালি লাইফ কাটাচ্ছে, কেননা অপু বিশ্বাসের মানে একটা দূরত্ব কিন্তু চলে এসেছে শাকিব খানের সাথে, আমি সেটা বুঝতে পারতেছি। কেন জানি মনে হতেছে এখন কিন্তু আগের মতো মানে ফোকাস দিতেছে না অপু বিশ্বাসও ওইভাবে, শাকিব খানও দিতেছে না। বুবলির সাথে কিন্তু মোটামুটি একটা মানে আমরা যখন শুনছিলাম বলে শাকিব খান তৃতীয় বিবাহ করবে এবং কোনো ডক্টর সাবরিনা না তসলিমা নাসরিন তসলিমা নাসরিনের মেয়ে আছে কিন্তু বাংলাদেশে ভাই, সেও ডক্টর, সেটা আপনারা হয়তো জানেন না, আমিও জানি না, এখন দেখে চমকে গেছি। তো যাই হোক, সেটা বড় কথা না। আর একজন ডক্টর আছে আপনারা জানেন, সবখানে ইন্টারভিউ দেয়, তো সেগুলো নিয়ে আমি বলতে চাই না। তো শাকিব খান বলছিল এবং আদনান সাহেব তার যে কাছের বন্ধু, তার কলিজার ফেফড়া, তো সেগুলো তো এখন পালায় ছালায় কোথায় গেছে, তো তাদের কথাও শেষ, 24 সালের শেষের দিকে বিবাহ করবে শাকিব খান। এই ধরনের একটা গুজব, এই ধরনের একটা কি কথা ভাবছিল মিডিয়ার মধ্যে, সবখানেই মানে এই কথাটা হয়েছিল। এবং অপু বিশ্বাস নিজেও বলছে যদি হয় কথা তাহলে সত্যি সে বিবাহ যে নাচবে। তো অপু বিশ্বাসে 100% কনফিডেন্স এবং মানে তার কথার মধ্যে আত্মবিশ্বাসী ছিল বলে শাকিব খান দ্বিতীয় আরেকটা বিবাহ করতেছে না, এবং যা আছে এর মধ্যে সমাবৃত। তো আমি মনে করি আসলে এটাই করা উচিত, যা হয়েছে হয়েছে, জীবনে তো ভুল ত্রুটি হয় মানুষের, অনেক কিছু মিলে দিন শেষে পথ চলতে হয়। সবাই কিন্তু লাইফ মানে সুখী না, সবারই পার্সোনাল লাইফ যা দেখেন ভাই, একটা না একটা ইস্যু লেগেই আছে। তো যাই হোক, সেটা বড় কথা না। দিন শেষে মানে বুবলিকে কংগ্রাচুলেশন, বিগ কংগ্রাচুলেশন, ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভাই কথা বলতে বলতে অনেক দূর হয়ে যায়, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন কিন্তু মজা পান না, আর আমিও জাস্ট হতভঙ্গ হয়ে যাই আপনাদের কমেন্ট দেখে। ভালো থাকেন, আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে। ভুলে যায় না, যাদের ধর্ম আগে তারপর কাজ কর্ম।